একদিনের কথা, পুরনো যুগের কথা, যখন সুলতান আদিলের হুকুমত ছিল। শহরের বিখ্যাত বাজারে আলী বক্সের কাপড়ের দোকান ছিল। আলী বক্স একজন ইমানদার ব্যবসায়ী ছিলেন। তার দোকানে সব রকমের কাপড় পাওয়া যেত। গরিব এবং আমির সবাই আলী বক্সের কাছ থেকে কাপড় কিনতেন। তার ইমানদারির কারণে লোকেরা তার উপর খুব বিশ্বাস করত। আলী বক্স তার 5 সন্তানের সাথে একটি ছোট্ট ঘরে থাকতেন। প্রতি সকালে ফজরের নামাজের পর তিনি দোকানে যেতেন এবং রাত পর্যন্ত পরিশ্রম করতেন। তিনি সবসময় সততার সাথে কাজ করতেন, কখনো কারো কাছ থেকে বেশি টাকা নিতেন না। তার নীতি ছিল হালাল রুজি রোজগার করা এবং তার সন্তানদের ভালো তারবিয়াত দেওয়া। অন্যদিকে ওজির জামালউদ্দিন শহরের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন। সুলতানের পর তারই নাম আসত। তিনি একটি শানদার মহলে থাকতেন, যেখানে নকর চাকর সব সময় হাজির থাকত। ওজির জামালউদ্দিন ধন সম্পদের খুব শখ করতেন এবং তিনি তার ক্ষমতার অপব্যবহার করে এবং ঘুষ নিয়ে ধন জমা করতেন। একদিন ওজির জামালউদ্দিনের মেয়ের বিয়ে ঘোষণা করা হলো। শহরে বড় ধুমধাম পড়ে গেল। ওজির চাইতেন যে তার মেয়ের বিয়ে খুব শানদার হোক, যাতে পুরো শহরে তার আলোচনা হয়। তাই তিনি তার নকরদের হুকুম দিলেন যে শহরের সেরা কাপড় নিয়ে আসো। ওজিরের নকররা আলী বক্সের দোকানে পৌঁছাল এবং বলল, ওজির জামালউদ্দিন সেরা কাপড় চেয়েছেন। আলী বক্স তাড়াতাড়ি তার কাছে থাকা সবচেয়ে ভালো কাপড় দেখিয়ে দিলেন। নকররা কাপড় পছন্দ করে নিল এবং আলী বক্স অনেক দাম বলে দিলেন। নকররা বলল তারা কাল ওজিরের কাছ থেকে টাকা নিয়ে আসবে। আলী বক্স কাপড় সাজিয়ে রেখে খুশিতে বাড়ি চলে গেলেন। তিনি স্ত্রীকে বললেন, আজ খুব ভালো বেচাকেনা হয়েছে। ওজির জামালউদ্দিনের মেয়ের বিয়ে উপলক্ষে কাপড় দিয়েছি। স্ত্রী খুশি হলেন এবং সন্তানদের বললেন যে ওজিরের মেয়ের বিয়ে উপলক্ষে আমাদের দোকানের কাপড় পরা হবে। পরের দিন আলী বক্স ভোরবেলা দোকানে পৌঁছে গেলেন। তিনি ওজিরের নকরদের অপেক্ষা করতে লাগলেন। সূর্য উঠে গেল, দুপুর হয়ে গেল, কিন্তু ওজিরের নকররা এলো না। আলী বক্স চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবলেন হয়তো নকররা ভুলে গেছে, কাল আসবে। 2 দিন কেটে গেল, কিন্তু ওজিরের নকররা এখনো এলো না। আলী বক্স সাহস করে ওজিরের মহলের দিকে রওনা হলেন। মহলের দরজায় পাহারাদার দাঁড়িয়েছিল। আলী বক্স তাদের বললেন যে তিনি ওজিরের সাথে দেখা করতে চান, কারণ তাদের নকররা কাপড় নিয়ে গেছে কিন্তু টাকা দেয়নি। পাহারাদাররা আলী বক্সকে ভিতরে যাওয়ার অনুমতি দিল না। তাদের কথা ছিল যে ওজির খুব ব্যস্ত এবং তাদের সাথে দেখা করতে হলে আগে থেকে অনুমতি নিতে হয়। আলী বক্স হতাশ হয়ে ফিরে এলেন। পরের দিন আবার তিনি